আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো, আপনাদের যাদের প্রিপেড মিটার আছে, যারা প্রিপেড মিটার রিচার্জ করেন, আপনি হয়তো ব্যাংক থেকে বা বিভিন্ন মোবাইল ব্যাংকিং যে এজেন্ট আছে তাদের কাছ থেকে আপনার প্রিপেড মিটার রিচার্জ করে তাদের কাছ থেকে আপনি একটা টোকন নাম্বার নিয়ে আসেন। সেই টোকনটা হয় 20 সংখ্যার, 20 ডিজিটের। তো এখন আপনারা ইদানিং অনেকেই এরকমের টোকন দেশে আপনাদেরকে, বা আপনি যদি আপনার নিজের মোবাইল ব্যাংকিং থেকে রিচার্জ করে থাকেন তাহলে এরকমের 240টা সংখ্যার একটি টোকন দেখতে পাচ্ছেন। তো আমি দেখেন এখানে আমি রিচার্জ করছি, তো আমাকে ওখানে সাকসেসফুলি ইওর REB প্রিপেড টোকনিজ, এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে 240টা সংখ্যা আছে। তো আজকের আমি এই ভিডিওতে দেখাবো, আপনাদের যদি এরকমের টোকন দেয় বা আপনাদের মোবাইল ফোনে রিচার্জ করার পরে মোবাইল ব্যাংকিং থেকে যদি এরকমের টোকন আসে তাহলে আপনারা কিভাবে প্রিপেড মিটার রিচার্জ করবেন আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো। তো এই জন্য আপনারা যে কাজটি করতে হবে, আপনাদের এরকমের যদি টোকন দেয় বা এরকমের যদি আপনার মোবাইল ফোনে টোকন মিটারের টোকন আসে তাহলে আপনারা কি করবেন, এখানে আপনারা 20টে সংখ্যার পরে একটা কমা দেখতে পারবেন। এখানে প্রতিটা 20টে সংখ্যার পরে একটি কমা আছে। তো আপনারা এই কমা পর্যন্ত একটা সুন্দর করে সাজিয়ে নেবেন। তো আপনাদের যদি আমি একটু দেখাই, তো আপনারা এই রকমের সাজিয়ে নিতে পারেন। আপনারা এখানে আপনাদের সুবিধার্থে আমি এখানে লিখে রাখছি। তো আপনারা দেখেন এই যে আমার এখানে প্রথম লাইনে 20টে সংখ্যা আছে। তো 20টে সংখ্যার পরে একটি কমা আছে, সেই কমার পর্যন্ত আমি একটা লাইন করছি। আবার সেই কমার পরে আবার আরেকটা 20টে সংখ্যা আছে। তো এভাবে এরকমের কমা পর্যন্ত আরেকটি লাইন করছি। তো এরকমের সর্বমোট 12টা লাইন হবে। তো আপনারা প্রথমে যে কাজটি করবেন, আপনারা এই যে 1 2 3, তো প্রথমে আপনার প্রিপেড মিটারের আপনি এই যে দেখতে পাচ্ছেন 47 52 26 31, তো এরকমের এই 85 শেষ পর্যন্ত একটা লাইন। তো আপনি একটা লাইন তোলার পর 20 সংখ্যা তোলার পর আপনার যে মিটার আছে সেই মিটারে যে অ্যারো ব্যাটন আছে সেই অ্যারো ব্যাটনে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা আবার দ্বিতীয় লাইন দেবেন। দ্বিতীয় লাইন দেওয়ার শেষে আবার অ্যারো বাটনে ক্লিক করবেন। আবার তৃতীয় লাইন দেবেন, দেওয়ার শেষে অ্যারো বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা যখন চতুর্থ লাইন দেবেন তখন আপনাদেরকে এরকমের চতুর্থ লাইন দেওয়ার পরে অ্যারো বাটনে ক্লিক করলে আপনার গুড লেখা আসবে এবং চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম অষ্টম নবম দশম, তারপরে আপনার 11 12 এরকমভাবে আপনি 12টা লাইন যখন ক্লিয়ার করবেন তখন আপনার প্রিপেড মিটারের রিচার্জটা সাকসেসফুলি হবে। তো ভিউয়ার্স, আশা করি আপনারা বুঝতে পারছেন। যদি না বুঝে থাকেন তাহলে কমেন্ট করেন, আমি আপনাদেরকে যদি কোনো মতামত থাকে আপনারা দিতে পারেন, আমি আপনাদেরকে সাহায্য করব। তো ভিউয়ার্স, ভিডিওটি এ পর্যন্ত রাখছি। তো ভিডিওটি ভালো লাগলে যদি কাজে আসে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওতে একটি লাইক ও কমেন্ট করুন।